বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে এরকম ডিমের কাটলেটের একটা রেসিপি শেয়ার করব। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর কিন্তু কাটলেট আপনারা বানাতে পারেন। দেখুন, এত সুন্দর একটা কাটলেট বাড়িতে যদি আত্মীয়স্বজন আসে এইভাবে বানিয়ে দিতে পারেন। তো কীভাবে বানাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করে চলুন। এখানে সিদ্ধ ডিম আমি দুটো নিয়েছি, দুটো ছাড়িয়ে নিয়েছি। ডিম দুটো এখন আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন এইভাবে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেবেন আপনারা। দেখুন এইভাবে আমি গ্রেট করে নিলাম ডিমগুলো। এরকম একদম হবে গ্রেট করলে, এইভাবে গ্রেট করে নেবেন আপনারা ডিমটা। চলুন নেক্সট স্টেপে যাই, কি করছি সেটা আপনাদের দেখাই। এখানে আরও একটা প্লেট নিয়েছি, নিয়ে একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা আমি ফাটিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দেব একটু লবণ, খুব অল্প করে লবণ দিলাম, যেহেতু একটা ডিম সেই অনুপাতে লবণ দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে অরিগানো। এটা মাস্ট দিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা ঠিক আসে না। কাটলেটের যে টেস্ট, একটুখানি দিলাম, যতটা আমি গোলমরিচ ততটাই দিলাম অরিগানো দিয়ে ভালো করে এটা ফাটিয়ে রেখে দেবো আমি। এইভাবে মিক্স করছি, দেখুন এইভাবে ভালো করে আপনারা ফাটিয়ে নেবেন ডিমটা। এইভাবে ফাটিয়ে আমি সাইড করে রেখে দিলাম। এখন একটা প্যান বসিয়ে দিলাম ননস্টিকের কড়াই, দিয়ে অল্প পরিমাণে তেল দিলাম। তেল দেওয়ার পরে এখানে কেটে রাখা রসুন কয়েকটা আমি দিয়ে দিচ্ছি, এখানে কুচিয়ে রেখেছিলাম রসুনটা, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে। দেখুন এইভাবে ভাজা ভাজা করে ভাজছি আমি। দেওয়ার পরে এখানে দেব আদা কুচি। তাহলে আমি কি দিলাম, রসুন কুচি, আদা কুচি দিয়ে আবারও একটু ভালো করে আমি এটা ফ্রাই করছি। যেহেতু আদা দিয়েছি বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। দেব কেটে রাখা দুটো পেঁয়াজ, কুচিয়ে রেখেছিলাম একদম এরকম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে যখন হয়ে আসবে তখন দেব কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিলাম। দিয়ে আবারও ভালো করে এইভাবে নাড়াচাড়া করে যখন হয়ে আসবে পেঁয়াজটা একটু কালার আসবে, তখন আমি দিয়ে দেবো এখানে অল্প করে লবণ, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু দিয়ে দেবো রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও কিন্তু এটা ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন এইভাবে ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পরে একটা আলু আমি এরকম হাত দিয়ে ম্যাশ করে দিলাম। দিয়ে এটা আবারও ভালো করে এই মশলার সাথে মিক্স করব। আলুটা, সিদ্ধ আলুটা বেশি কিন্তু আলু দেবে না, তাহলে গ্যাদে হয়ে যাবে। অল্প করে ছোট একটা আলু দিয়ে দেবেন। দিয়ে এইভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ম্যাশ করে নিলাম। যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা ডিমটা। দুটো ডিম আমি গ্রেট করেছিলাম, সেই ডিমটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে আমি একসাথে মিক্স করব। একটা ডো তৈরি হবে, এইভাবে দেখবেন। এইভাবে আমি ভালো করে মিক্স করতে করতে একটা ডোয়ের আকার এসে যাবে। দেখুন এইভাবে যখন হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব কিছুটা ধনে পাতা। এখানে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে আবারও আমি অ্যাড করছি, দেখুন কী মশলা অ্যাড করছি। অরিগানো দেবো অল্প করে, জাস্ট অল্প করে একটু অরিগানো দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে ভিনিগারটা দিলে কি হবে, একটা দেখবেন যখন আমরা ফিশ ফ্রাই বা কিছু খাই একটা দারুণ একটা গন্ধ আসে দেখবেন ফ্রাইয়ের, সেই গন্ধটা কিন্তু থাকবে। তাই সবসময় আপনারা যখন কাটলেট বা কোনো কিছু ফ্রাই বানাবেন একটু করে ভিনিগার ইউজ করবেন। যখন আপনারা কোনো দোকানে খান দেখবেন একটা দারুণ একটা ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গারের একটা দারুণ গন্ধ ছাড়ে, বা চিকেনের, এই ভিনিগারের জন্য কিন্তু আসে। আর পারলে একটু কেওড়া জলও দিতে পারেন আপনারা। আমি দিয়ে দিলাম টমেটোর সস, একটু টমেটোর সস দিয়ে দিলাম। দিয়ে আর বাইন্ডিংয়ের জন্য একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটা আমি মিক্স করে নেব একটু। নিয়ে মিক্স করার পরে আমি এটা নামিয়ে নেব। তাহলে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি তুলে নিলাম। এটা এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি কাটলেটের শেপ দেব। আমি দেখুন এইভাবে আমি ডোটা রেডি করলাম। আপনারা কিন্তু এইভাবে ডোটা রেডি করবেন।
এখন এটা কাটলেটের শেপ দেবো। চলুন, তো হাতে একটু তেল মাখিয়ে নেব। হাতে তেল মাখিয়ে এইভাবে দেখুন কাটলেটের শেপটা আমি দিচ্ছি। এইভাবে দিয়ে আমি ডিমের এই ব্যাটারের মধ্যে জাস্ট একটু চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আমি কোট করে নেব। এইভাবে দিলাম, দিয়ে দেখুন এইভাবে আমি শেপ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি সবগুলো হাত দিয়ে করতে পারেন, এরকম বোর্ডের উপরে রেখে এইভাবে চাকু দিয়ে শেপ দিতে পারেন। এইভাবে এই শেপটা কিন্তু খুব ভালো হয়। এইভাবে যদি আপনারা শেপ দেন, দেখুন যারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানায় তারা কিন্তু এইভাবে শেপগুলো দেয়, দেখতেও ভালো লাগে আর খুব সহজে আপনারা এইভাবে শেপটা দিতে পারেন। দেখুন কি দারুণ হচ্ছে কাটলেটগুলো। হাত দিয়েও বানাতে পারেন, এরকম চাকু দিয়ে বোর্ডের উপরে এইভাবেও আপনারা বানাতে পারেন। দেখুন কি দারুণ হলো। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন যতগুলো আছে আমি সবগুলো বানিয়ে নিলাম। কি দারুণ হয়েছে দেখুন। তা চলুন বন্ধুরা, এখন এগুলোকে এখন ভাজার পালা। আর এগুলো 5-7 মিনিট রাখলে এরকম শক্ত হয়ে যায় একদম, দেখেছেন? তো আমি এইগুলো এখন ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব ফ্রাইগুলো। ফ্রাই করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আপনারা এগ কাটলেট বানিয়ে নিতে পারেন বন্ধুরা। বাড়িতে কেউ আত্মীয় স্বজন আসলে খুব কম সময়ের মধ্যে এইভাবে কিন্তু চটপট বানিয়ে নিতে পারেন। দুটো ডিম আর একটা আলু সিদ্ধ করে নিলেই এরকম কাটলেট কিন্তু চটপট হয়ে যাবে। আর এটা কিন্তু সবাই পছন্দ করে, বাড়ির সবাই। চটপট দেখুন হয়ে গেল। এইভাবে আমি এখন তুলে নেব। তো বন্ধুরা, এই ডিমের কাটলেটটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর বন্ধুদের সাথে আমার এই রেসিপিগুলো শেয়ার করবেন প্লিজ। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিলাম। এখন কিন্তু আমি সার্ভ করে আপনাদের দেখাবো যে কেমন হলো এই কাটলেটটা। দেখুন এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নিলাম। এখন শসা আর পেঁয়াজের সাথে সার্ভ করতে পারেন, বা সস কাসুন্দির সাথেও আপনারা এইভাবে সার্ভ করতে পারেন। দেখুন একদম কি দারুণ লাগছে কাটলেটগুলো। ভাবতে পারবেন না এটা ফিশ কাটলেট না এগ কাটলেট। দেখুন কি দারুণ হয়েছে, একদম ফাটাফাটি। তো আজকের মতন বিদায় নিই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।